মধ্যস্থতার প্রস্তাব ইরানের কূটনৈতিক সমাধানের আহ্বান রাশিয়ার। গাজা সংকট পাশ কাটিয়ে কেন ইসরায়েলের দিকে ঝুঁকছে ভারত? ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বিরতির ইঙ্গিত ইরানের। আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত বাড়তে থাকায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই দেশের মধ্যে সংলাপ চালু করতে ইরান প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। অন্যদিকে রাশিয়া পাকিস্তান ও আফগানিস্তানকে সীমান্তে হামলা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে। এদিকে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে উভয় পক্ষই দাবি করেছে। সীমান্ত এলাকায় তালেবান চৌকি ও সামরিক স্থাপনায় হামলা হয়েছে বলে পাকিস্তানের দাবি। তবে ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। বিশ্লেষকদের মতে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাতগুলোর একটি। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের ইসরায়েল সফর শেষ হয়েছে। সফরকালে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছেন, যা দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে। ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ভাষণে মোদি বলেন, ভারত ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিনি হামাসের হামলার নিন্দা করলেও গাজায় চলমান যুদ্ধ বা হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেননি। বিশ্লেষকদের মতে ইসরায়েলের প্রতি মোদির এই অবস্থান ভারতের পুরনো ফিলিস্তিনপন্থী নীতির তুলনায় বড় পরিবর্তন। এই সফরে দুই দেশ প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি খাতেও যৌথ কাজের সিদ্ধান্ত হয়েছে। ভারত বর্তমানে ইসরায়েলি অস্ত্রের অন্যতম বড় ক্রেতা এবং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে ভারত এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির চেয়ে নিজের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থা তৈরির জন্য উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে বন্ধ রাখতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন অবস্থান ইরান সাময়িকভাবে মেনে নিতে পারে। আস্থা তৈরির অংশ হিসেবে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিছু সময়ের জন্য স্থগিত করা হতে পারে। তবে তিনি জানানের বিনিময়ে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলসহ বিভিন্ন সুবিধা দিতে হবে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো আলোচনার বিষয় হবে না। আত্মরক্ষার জন্য সামরিক সক্ষমতা রাখা ইরানের অধিকার বলেও মন্তব্য করেন তিনি। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা আলোচনা চলছে। মার্কিন প্রশাসন ইরানকে বড় হুমকি হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে, সমঝোতা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। আফগানিস্তানের তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন এমন দাবি করেছে একটি আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, পাকিস্তানের সামরিক অভিযান চলাকালে কাবুলে এক হামলায় তিনি এবং কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। তবে এ তথ্য এখনও কোনো স্বাধীন বা সরকারি সূত্রে নিশ্চিত করা হয়নি। খবরে বলা হয়, পাকিস্তান সীমান্তে সংঘর্ষের জেরে সাম্প্রতিক উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে পাকিস্তান টিটিপি জঙ্গিদের লক্ষ্য করে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এর জবাবে তালেবান বাহিনী সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাচৌকিতে হামলা চালায়। পরে পাকিস্তান গজব লিল হক নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এই পরিস্থিতির মধ্যেই তালেবান প্রধানের মৃত্যুর দাবি সামনে এসেছে, যা সত্য হলে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে।